This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আজকে সারা দিন বিজেপি এসপি অফিস ঘেরাও অভিযান রয়েছে। সকাল থেকে সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। ধুন্ধুমার পরিস্থিতি কার্যত সন্দেশখালী ইস্যুতে একেবারে অল আউট অ্যাটাকে বিজেপি নেতৃত্ব। দেখুন সেই ছবি, আগুন জেলে স্লোগান তুলে বিক্ষোভ বিজেপি কর্মীদের। কাকদ্বীপ থেকে নন্দীগ্রাম একই রকম ছবি ধরা পড়েছে। কাকদ্বীপের ছবিটা তুলে ধরি, শুভেন্দু আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু, বিজেপি নেতৃত্ব যে একেবারে অল আউট অ্যাটাকে সেটা তো স্পষ্ট। এই মুহূর্তে তোমার ওখানে কি ছবি ধরা পড়ছে, কি বলছেন বিজেপি নেতৃত্ব? দেখো, গতকাল রাজ্য নেতৃত্বে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপর হামলার ঘটনার প্রতিবাদে আজ কিন্তু মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপি নেতৃত্ব তারা কিন্তু চলে এসছেন একেবারে সুন্দরবন পুলিশ সুপারের অফিসের একেবারে সামনে। সেখানে মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি রয়েছেন, এছাড়াও সম্পাদক, এছাড়াও দেখতে পাচ্ছ কয়েকশো বিজেপির কর্মী সমর্থক, এছাড়া মহিলারা রয়েছে সামনের সারিতে। এছাড়াও কিন্তু বিজেপির এই সমস্ত কর্মী সমর্থক এবং নেতৃত্বরা তারা চাইছেন যে সন্দেশখালীতে আইনের শাসন ফিরে আসুক এবং যেভাবে তাদের রাজ্য সভাপতির উপরে পুলিশ হামলা চালিয়েছে সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা কিন্তু এই মুহূর্তে রাস্তার উপরে বসে পড়েছে। তবে পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা চালিয়েছে। 3 স্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাব মোতায়েন করা হয়েছে। তবে তাদেরকে সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে এবং পুলিশের বিশাল বাহিনী তুমি দেখতেই পাচ্ছ তারা রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে এবং বিজেপি সমর্থকরা তারা চাইছেন যে সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে তাদের সেখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক হোক। এছাড়াও মহিলা কমিশন থেকে শুরু করে রাজ্য মহিলা কমিশন যারা গেছিলেন তারা কিন্তু সঠিক তদন্ত করুক এবং সঠিক তদন্তের দাবির পাশাপাশি শাহজাহানের গ্রেপ্তার, এছাড়াও শিবু হাজরার গ্রেপ্তারের দাবি তুলেছেন জেলা নেতৃত্বরা। আমি কথা বলার চেষ্টা করব এই জেলা নেতৃত্বের সঙ্গে। আমি সঙ্গে রয়েছেন কাকদ্বীপ সুন্দরবন জেলা। আজকের বিক্ষোভটা কেন? সন্দেশখালীতে যে ঘটনা ঘটছে সেটা সবারই জানা। সন্দেশখালীতে যে মা বোনেদের ওপর যে অত্যাচার হয়েছে, যে ধর্ষণ লীলা চলেছে দিনের পর দিন, তার প্রতিবাদে তারা যে গর্জে উঠেছে, তাদের পাশে থাকতে আজকের ভারতীয় জনতা পার্টি, আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার তিনি সেখানে গিয়েছিলেন। তার ওপর যে নির্মম অত্যাচার হয়েছে, তাকে যে প্রাণে মেরে ফেলার চক্রান্ত হয়েছে, আজ তিনি আইসিইউতে ভর্তি আছেন, হসপিটালে ভর্তি। তার যে মেরে ফেলার চক্রান্ত যে তৃণমূল করেছেন, তার প্রতিবাদে আজকের আমরা সমস্ত জায়গায় বিক্ষোভ দেখাচ্ছি এবং এই সুন্দরবন যে এসপি সেখানেও আমরা বিক্ষোভ দেখাতে এসেছি। সেখানে কি পৌঁছতে পেরেছেন এসপির কাছে? আমরা যে পৌঁছবো, তিনি তার যে 30 স্তর যে ব্যারিকেড তিনি তৈরি করেছেন, তিনি ভাবছেন আমরা বোধহয় এসপি অফিস হামলা করব, কিন্তু না, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি, সেখানকার সাধারণ মানুষের জন্য লড়াই করছি। তারা আজকের যে তাদের মনে যে পাপ আছে, তারা জানে যে তারা অন্যায় করছে। সেখানে যে শেখ শাহজাহান বসে আছে, তার যে গুন্ডা বাহিনী, সেই গুন্ডা বাহিনী তারা সেখানে মা বোনের উপর অত্যাচার করছে, তাদেরকে তারা বাঁচাতে পারছে না। অথচ আমাদের রাজ্য সভাপতি আমরা বক্তব্য শুনছি, কাকদ্বীপের ছবিও দেখছিলাম। আর বিজেপির এই ঘেরাও অ্যাকশন শুধু কিন্তু কাকদ্বীপে নয়, দিকে দিকে আমরা বারাসাতের ছবিও দেখবো। আমাদের প্রতিনিধি দীপঙ্কর এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। দীপঙ্কর, কাকদ্বীপে এই মুহূর্তে তারা অবস্থান বিক্ষোভ করছেন, তুমি যেখানে রয়েছো বারাসাত, ছবিটা স্পষ্ট করো। দেখো, এখানকার সময় হচ্ছে 1টা, ফলে 1টার সময় এখানে আসবে, কিন্তু তার আগে বারাসাত এসপি অফিস যা ঘিরে রাখা হয়েছে, তোমাকে নিরাপত্তার বিষয়গুলো দেখানোর চেষ্টা করবো। দেখো, বিরাট পুলিশ বাহিনী যারা প্রতিনিয়ত এই 34 নম্বর জাতীয় সড়কের ওপরে তারা টহল দিচ্ছেন এবং দুদিকে বাঁশের ব্যারিকেড করা হয়েছে। এটা হচ্ছে এসপি অফিসের মূল গেট, সেই মূল গেট পর্যন্ত তারা যাতে আসতে না পারে তার জন্য বাইরে একটা ব্যারিকেড করে এবং দূরে দেখো ব্যারিকেড করে রাখা আছে। 34 নম্বর জাতীয় সড়কের অর্ধেকের বেশিটা অংশ কিন্তু বাঁশের ব্যারিকেড ধরে ঘিরে দেওয়া আছে এবং এই ব্যারিকেড যদি কোনোভাবে ভেঙে তারা এগিয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু এই ব্যারিকেড যাতে ভাঙতে না পারে, অর্থাৎ এসপি অফিসের সামনের যে ব্যারিকেড ঢুকতে না পারে। আমরা এতক্ষণ ধরে আলোচনা শুনছিলাম, সেক্ষেত্রে লাঠিচার্জ আবশ্যিক, এমনটাই পুলিশের মধ্যে আলোচনা হয়ে রয়েছে এবং ভেতরে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এবং পাশাপাশি রয়েছে জল কামান। এসপি অফিসের দোরগোড়াতেই জল কামান নিয়ে এসে রাখা আছে। পুলিশের তরফ থেকে সমস্ত রকমের নিরাপত্তা নেওয়ার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে। এবং তোমাকে বলে রাখি, এই জাতীয় সড়ক দেখো দুদিকে যাওয়া এবং আসার রাস্তা রয়েছে। এই সাইডের যে রাস্তা সেটা অতীতে অনেক আগে থেকেই
সেটা কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। বড় গাড়ি বা যানবাহন এই রাস্তা দিয়ে আসতে পারছে না, ছোট গাড়ি কখনো কখনো আসছে, কিন্তু সেটা নির্দিষ্ট সময়ে যখন বিক্ষোভকারীরা আসবে তখন কিন্তু ঘিরে দেওয়া হবে। এই মাঝখানের যে কাট আউট রয়েছে এখান দিয়ে কোনো ইউটার্ন বা কোনো রকমের সমস্যা যাতে কেউ ঘুরতে না পারে সেই জন্য এই জায়গাটা ঘিরে দেওয়া হবে একদম একটার আগে। একদিকে বাঁশের ব্যারিকেড দুদিক দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, অর্থাৎ বারাসাত পুলিশ জেলা তারা রীতিমতো ভয়ঙ্কর একটা আকার রেখে দিয়েছে নিরাপত্তার জায়গা থেকে, যাতে কোনো রকমভাবে ঘেরাও করতে এসে তারা এসপি অফিসের ভেতরে ঢুকে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি না হয়, যাতে শান্তি বজায় থাকে তার জন্য তারা চেষ্টা করছেন। এবং একই সঙ্গে যাতে যাতায়াত করতে পারে, যদি কেউ ডেপুটেশন দিতে আসে, যদি কেউ কথা বলতে চায় সেক্ষেত্রে তার জন্য একজন একজন করে যাওয়ার মতন পজিশন কিন্তু রাখা রয়েছে এবং প্রচুর পুলিশ প্রশাসন রয়েছে যারা চেষ্টা করছেন যাতে বিষয়টা শান্তিপূর্ণভাবে মেটে। কিন্তু যদি বিক্ষোভকারীরা ভয়ঙ্কর আকার নেন, তারা যদি ব্যারিকেড ভেঙে ভেতরে চলে আসেন, তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার। উত্তর চব্বিশ পরগনা জেলায় শুধু বারাসাত নয়, একই সঙ্গে কিছুক্ষণ আগে আমরা বনগাঁর সঙ্গে কথা বলছিলাম, বনগাঁ এসপি অফিস, সেখানেও কিন্তু একই চিত্র। সেখানেও কিন্তু বনগাঁ এসপি অফিসের প্রায় 100 মিটার দূরে একেবারে দীপঙ্কর সেই ছবি আমরা দেখছি। দেখো কোয়েল, কাকদ্বীপ থেকে নন্দীগ্রাম আমরা যেখানে যেই ছবি দেখছি না কেন আমরা দেখছি তারা কিন্তু প্রস্তুত। এই যে এসপি অফিস ঘেরাও অভিযান বিজেপি কিন্তু শুরু করে দিয়েছে এবং কাকদ্বীপের ছবিটাই আমরা দেখছিলাম, সেখানে জমায়েত রয়েছে তাদের। একেবারেই তাই, মানে কোনোভাবেই তারা ঢিল দিতে রাজি নয় এই বিষয়টাতে।